হ্যালো বন্ধুরা, দেখো এই যে ব্লাউজের পিসগুলো, এইগুলো তো আর সব সময় করা হয় না। এইগুলো মানে কি বলবো, এগুলো ফেলে দিতেই হয় আর কি। এই ব্লাউজের পিসগুলো হয় না। এই যে এই শাড়িটার থেকে এই ব্লাউজের পিসটা বেরিয়েছে। তো এই ব্লাউজের পিসটা দিয়ে আমি একটা কত সুন্দর ব্যাগ বানাবো সেটা তোমাদের দেখাবো। আর এই যে ফেলে দেওয়া স্পঞ্জটা, এটাও জামার ভিতরে ছিল। সেই জামার ভিতরে স্পঞ্জটা নিয়ে আমি কিভাবে সহজেই একটা ব্যাগ তৈরি করি তোমাদের আজকে দেখাবো। দেখো, এটাকে প্রথমে তৈরি করা যায় সেটাই আজকে তোমাদের দেখাবো। এই দেখো, আমি সেই ব্লাউজের পিসটা পেতে নিয়েছি, তার উপরে আমি এই স্পঞ্জটাকে দিয়ে দিয়েছি। এটাকে ডবল করে আমি দিয়ে দিচ্ছি, ডবল করে দিয়ে তার উপরে সেলাইটি করব। অংশটুকুকে আমি কেটে নিচ্ছি, এইভাবে আমি কেটে নিচ্ছি। তারপর সেলাইটিকে আমি করে নেব। দেখতেই পাচ্ছ কত সহজেই হয়ে যাবে। এই চারিপাশটা আমি সেলাই করে দেখাচ্ছি। আমি এটাকে সেলাই করে নিয়ে নিচ্ছি। এই সেলাই মেশিনে আমি সেলাই করে নিয়েছি ডবল করে। এরপর ব্যাগটা তৈরি হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছো। এই দেখো, শাড়ির পিস যেটা ফেলে দেওয়া পিস, এগুলো ভালো ব্লাউজ তৈরি হয় না। তাই এই জিনিসটা দিয়ে আমি কি তৈরি করেছি দেখো। এই যে এটা কেটে আমি একটা ফোনের ব্যাগ তৈরি করে নিয়েছি। এটাকে দেখো, দুটো সাইড সেলাই করে নিয়েছি যাতে ফোনটি ভালোভাবে রাখা যায়। আর এই ফোনটি আমাদের কি হয়, ছেলেদের বুকের মধ্যে জামার পকেটে রেখে দিল কিংবা প্যান্টে, যাতে ওইগুলো ক্ষতি হয় বেশি। তাই জন্য এই ফোনটি একদম ঝুলনো অবস্থায় থাকবে, গলাতে ঝুলবে, যেখানে কোনো ক্ষতি হবে না। তাই এই ফোনের ব্যাগটি তৈরি করে নেওয়া। এই ফোনের ব্যাগটি আরও সম্পূর্ণ তৈরি করতে দুদিকে দুটি দড়ি লাগবে, সেটি আমি করে দেখাচ্ছি। আমার মোবাইল রাখা ব্যাগটি তৈরি হয়ে গেছে। এই যে এই হাতলটি কত বড় করেছি যাতে একদম ভালোভাবে নেওয়া যায় মোবাইলটা। এই যে আরেকটি, যেটা বললাম, আরেকটি ব্যাগ তৈরি করেছি ব্লাউজের পিসটা থেকে। এখনও একটু পিস বেড়ে আছে। এই যে এটা চেনটাকেও বসিয়ে দিয়েছি আমি। যে কত বড় ব্যাগটি হয়ে গেছে, সুন্দরভাবে যে বাজার নিয়ে যাওয়া যাবে। স্পঞ্জি দারুণ, ভেতরটা নরম আর বড়ও হয়েছে। দেখো কেমন হয়েছে তোমরা বলো।